কিছু ফল পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে পড়ে যায়। যখন গাছের মুকুল আসে, যখন গাছের মুকুল আসে, ফুলগুলো ঝরে যায়। এরপরে যখন আমগুলো ছোট হয়, এগুলোও ঝরে যায়। পরিপক্ক সবগুলো আম হয় না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর জন্য, প্রত্যেক প্রাণী যারা দুনিয়াতে আসছে, এরাও পরিপক্ক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সময় দেবে না। এর আগে আল্লাহ তাআলার কাছে চলে যাইতে হবে। এজন্যই আমরা এই সময় দেখতে, দুনিয়া দেখতে, হায়াত দেখতে আখিরাতের জন্য আমরা আমল করতে হবে, আখিরাতের ফিকির করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে জ্ঞানী তো ওই ব্যক্তি যে পরকালের চিন্তা করে, যে পরকালের ফিকির করে, সে সবচেয়ে জ্ঞানী হতে পারে। আমরা মনে করছি এই দুনিয়া আমার চিরস্থায়ী, আসলে চিরস্থায়ী না। এজন্যই হাসান ইবনে শিরিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ চারটা জিনিসের ব্যাপারে মুখে বলে কিন্তু কাজে তা সেটা অস্বীকার করে। মানুষ চারটা ব্যাপারে কথা আর কাজে মিল পাওয়া যায় না। তার মধ্যে থেকে একটি হলো, মানুষ বলে দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ। আমরা সকলে মনে করি যে দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ, অথচ এই কথা দাবি সত্ত্বেও আখিরাতের ফিকির নাই। দুনিয়া অস্থায়ী, যেটা ক্ষণস্থায়ী, যেটা আল্লাহ তাআলার দরবারে কোনো শ্রেষ্ঠ নয়, ওটাই নিয়ে আমরা ফিকিরে ব্যস্ত আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাইয়াত থেকে সবক হাসিল করে আখিরাতের ফিকির বন্ধ হওয়ার তৌফিক দান করুন। আমি